हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन उनका, हुसैन इनका, हुसैन सबका, वो खुशकियों का, समंदरों का, सूफियों का, कलंदरों का। अरे भाई, अगर हुसैन शहीद न होता, खुदा के घर में अज़ा न होता, अगर हुसैन शहीद न होता, नबी का सुन्ना आया न करता, अगर हुसैन शहीद न होता, आज घर घर में यजीद होता। डान हाथ तुले बोलें ठीक কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এজন্য আমরা সবাই বলি হুসাইনে মেরা, হুসাইনে তেরা, হুসাইনে উনকা, হুসাইনে ইনকা, हुसैन सबका, वो खुशकियों का, समंदरों का, कलंदरों का, सूफियों का। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फिल कुरआनिल करीम वल फुरक़ानिल हमीद क़ुल ला असअलुकुम अलैहि अजरा ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। জোরে পড়েন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي المكين الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه। ত্যাগের মূল শিক্ষা এবং মাসুমে কারবালা হযরতে ইমাম আলী আসগরের শাহাদাতের সেই হৃদয় বিদারক বর্ণনা। সকলে পড়েন মারহাবা। আমি যেন আপনাদেরকে আমার মুর্শিদি সৈয়দি হুজুর আল্লামা তাহের শাহ মাদ্দাদুল আলীর উসিলায় আমি যেন আপনাদেরকে কালেমাতুল হক বলতে পারি এবং আপনাদের কলবটা যেন আহলে বাইতের প্রেমে আল্লাহ পাক দিওয়ানা করে দেন, সেই তৌফিক আল্লাহ দান করুক। সকলে পড়েন আমিন। আজকের মেহফিলে আসতে পেরে খুশি না নারাজ? খুশি। আওয়াজে মনে হইতেছে খুশি না মনে হয়? খুশি নেই? খুশি নেই? আজকে দেখবেন গোটা মুহররম মাস চলে যায়, কিন্তু সব জায়গায় কি আমার ইমামে হোসেনের আলোচনা হয়? আজকে চট্টগ্রামের মানুষ বড় সৌভাগ্যবান, আল্লাহর ওলিরা এসে এখানে আহলে বাইতের চর্চা আমাদেরকে শিখিয়ে গেছেন। কিন্তু আপনি চট্টগ্রাম থেকে একটু ঢাকার দিকে মুভ করেন, সেখানে কত বড় 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 মসজিদ আছে, কত বড় বড় মিম্বর আছে। গোটা কারবালার মাস চলে যায়, কিন্তু ইমামে হোসেনের আলোচনা হয় না। যারা ইমামে হোসেনের আলোচনা করবে না, তারা কখনো প্রকৃত নবী প্রেমিক হতে পারে? তাদের হয়তো নামাজ থাকতে পারে, তাদের আমাদের থেকে বেশি রোজা থাকতে পারে, ইবাদত বেশি থাকতে পারে, কিন্তু নবী বলছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাত আহাব্বানি। আমার হাসান এবং হুসাইনকে যারা মহব্বত করে, তারা আমি নবীকে মহব্বত করে। সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আর যারা গোটা মুহররম মাস চলে যায়, কিন্তু আমার ইমামে হুসাইনের শাহাদাতের সেই আলোচনা করে না, তাদের নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, আমি নবী বলে দিচ্ছি তাদের কলবের মধ্যে নবী প্রেম নাই। কথা বললেন না? নবী প্রেম। তারা কি হুসাইনে মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? ইমামে হুসাইনের আলোচনা আসে না, কিন্তু দেখবেন সেই মিম্বর থেকে ইয়াজিদকে তারা রহমতুল্লাহি আলাই বলে। কথা কোন ঠিক কি না? সেই মিম্বর থেকে, যে মিম্বর আজকে পেলাম আমার ইমামে হুসাইনের জন্য, সেই মিম্বর থেকে আজকে ইয়াজিদের মতো পাপিষ্ঠকে রহমতুল্লাহি আলাই পর্যন্ত বলা হয়। নাউজুবিল্লাহ পড়েন। তারা কখনো নবীজির সাচ্চম্মত হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতের প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করুক। বর্তমান জমানাটা বাবা ফিতনার জমানা। আমার যুবক ভাইদেরকে দেখে আমার মন প্রাণ উজাড় হয়ে গেছে, কারণ আজকে আমার বাংলার জমিনে যেমনিভাবে বিশ্বকাপের উন্মাদনা চলতেছে, কালকে দেখলাম একজন বলল যে মেসি নাকি তার আব্বা। নাউজুবিল্লাহ কয় না?
বলছে মেসিকে, মেসিকে। কয় আমার আব্বা, আব্বা। কয় তোমার আব্বাকে বেশি ভালোবাসো নাকি মেসিকে বেশি ভালোবাসো? বলে যে আমি আমার আব্বা থেকে মেসি আব্বাকে বেশি ভালোবাসি। হাই হাই, আজকে কোথায় গেছে আমাদের হোসাইনি চেতনা? আজকে যারা এখানে অনেকে আর্জেন্টিনার ফ্যান আছেন আমি জানি, আজকে কোন টিমের আমরা সাপোর্ট করি, কোন প্লেয়ারের আমরা সাপোর্ট করি। মেসি যখন খেলার পরে তার জার্সিটা খুলে দেখবেন মেসির এখানে এক চোখ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা কিসের ইঙ্গিত? দাজ্জালের। দাজ্জালের কিসের? দাজ্জালের। আজকে সামান্য মেসির জন্য যদি আপনি এভাবে ইমান বিক্রি করে দেন, খোদা জানে এই দাজ্জাল যখন দুনিয়ার জমিনে থাকে আমার নবীর উম্মত কিভাবে তাদের ইমান বাঁচাবে সেটা খোদা জানে। কথা কোন ঠিকই না? আল্লাহ আখিরি জামানার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। যেই বাবা আপনাকে ছোট থেকে এত কষ্ট করে বড় করলো, সেই বাবা থেকে নাকি আজকে মেসি বাবা বড় হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ এই যুব সমাজকে আহলে বাইতের উসিলায় আল্লাহ হেফাজত করুক। ইমামে হুসাইনের গর্দানের উসিলায় আল্লাহ হেফাজত করুক। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দেখেন কারবালার প্রেক্ষাপট, কেন কারবালা হয়েছিল, সেখান থেকে আমাদের শিক্ষাটা কি? পেয়ারা নবীজির ইন্তেকালের পর ইসলামী জগতের খেলাফতে আসেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে আসেন হযরতে সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে আসেন হযরতে সৈয়দনা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, এরপর আসেন হযরতে মাওলা আলী শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, এরপরে মুসলিম জগতের খেলাফতে আসেন হযরতে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা, এরপরে খেলাফতে আসেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি হচ্ছে সাহাবায়ে রাসূল। কথা বলেন ঠিক কি না? আজকে সুন্নি নামে কিছু শিয়া আছে যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুকে নিয়ে কটূক্তি করে, আছে না নাই? আমি একটা লজিক আপনাদেরকে দিয়ে যাই। যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুকে নিয়ে কটূক্তি করে একটা লজিক দিয়ে যাই। বুখারী শরীফ নাম শুনছেন? এ বাবা নাম শুনছেন? আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, জমিনের উপরে আসমানের নিচে কালামুল্লাহ শরীফের পর সবচাইতে সহি যেই কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে সহি বুখারী শরীফ। সুবহানাল্লাহ। মুকদ্দমাতুল বুখারীর মধ্যে এসেছে আমার জামিয়ার উস্তাদ হুজুর আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রজবি সাহেব কেবলা মাদ্দাদিল হুলালি হুজুর আমাকে সেটা দরস দিয়েছেন। মুকদ্দমাতুল বুখারীর মধ্যে আছে ইমামে বুখারী যখন অনেক দূর থেকে পেয়ারা নবীজির একটা হাদিসে মুবারাকা নিয়ে আসতেন, এসে সবার আগে দয়াল নবীজির কদমে পাকে বসতেন। তিনি সেখানে ওযু করতেন, চোখের মধ্যে সুরমা লাগাইতেন, 2 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করতেন। কোন বর্ণনার মধ্যে এটাও আছে কামলিওয়ালা নবীজি যতক্ষণ না পর্যন্ত রোজায় আকদস থেকে এই আওয়াজ না দিতেন, রে বুখারী এটা আমার হাদিস, ইমামে বুখারী বলছেন নবীজি আওয়াজ না দেওয়া পর্যন্ত আমি আমার কিতাবের মধ্যে সেই হাদিস তুলতাম না। সুবহানাল্লাহ। তাহলে ইমামে বুখারীর আকীদা নবীজি জিন্দা। কথা কোন ঠিক কি না? তো আজকে যারা বুখারী পড়নেওয়ালা, বুখারী পড়বেন কিন্তু নবীকে জিন্দা মানবেন না, হবে? হবে না। কারণ আপনার ইমাম তো নবীকে জিন্দা মানছে। কথা কোন ঠিক কি না? আমি যেটা বলছি বুখারী শরীফের মধ্যে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে না নাই? আছে। আছে বাবা। আচ্ছা। ইমামে বুখারী হযরতে আমিরে মুয়াবিয়া থেকে হাদিস এনেছেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। যেহেতু ইমামে বুখারী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, এটাই প্রমাণ হয় যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। কথা কোন ঠিক না? এখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দোষী হয়ে থাকেন তাহলে সেটা কি ইমাম বুখারী জানতেন না? আর ইমামে বুখারী কি জেনে শুনে কোনো দোষী ব্যক্তির হাদিস আনছে? তো আজকে যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী বলেন, তাদের ফতোয়া মতে তো বুখারী শরীফও বাবা দোষী হয়ে যাবে। কথা কোন ঠিক না? কারণ বুখারী শরীফের মধ্যে যেহেতু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে,
তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দোষী হয়, এরকম কাঠমোল্লাদের ফতোয়া মতে তো বুখারী শরীফও দোষী হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? আর বুখারী শরীফ কি কখনো দোষী হইতে পারে? না না, এটা জমিনের উপরে আসমানের নিচে কালামুল্লাহ শরীফের পর সবচাইতে সহিহ কিতাব এই বুখারী শরীফ। আল্লাহু আকবার, সকলে পড়েন আল্লাহু আকবার। তাইলে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে গেলাম। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খেলাফতে আসেন তার পাপিষ্ঠ সন্তান ইয়াজিদ। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ইয়াজিদ ক্ষমতায় আসলো, এসে সব কিছু যা হারাম ছিল সব কিছুকে হালাল করে দিয়েছে। ইয়াজিদ বলে আজকে থেকে আমার রাজ্যে মদকে আমি মদকে হালাল করে দিলাম। আজকে থেকে আমি যত ধরনের প্রস্টিটিউট প্রতিটা বৃত্তি আছে সব কিছুকে আমি হালাল করে দিলাম। এমন কোনো অনিসলামিক কর্মকাণ্ড ছিল না যেটা ইয়াজিদ হালাল করে নাই, সব কিছুকে ইয়াজিদ হালাল করে দিয়েছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এখন কোন একটা জায়গায় যখন না হক থাকবে, সেখানে হকের পক্ষে মানুষ আছে না নাই? এ বাবা, আছে না নাই? এখানে আপনার সামনে কেউ যদি মদ খায়, আপনি কি তাকে ধরবেন না? হ্যাঁ, আমাদের সমাজে এরকম মদখোর আছে না নাই? আমার যুবক ভাইরা বলছে একটু এদিকে টাচ দেওয়ার জন্য। আমাদের সমাজে মদখোর আছে না নাই? আছে। একটা কথা মনে রাখবেন, যেই জবান আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহ আল্লাহ তসবিহ জপার জন্য, যেই জবান দিয়ে আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, সেই জবানে যদি কেউ মদ পান করে, ওই জবান কখনো হাউজে কাউসারের পানির আশা করতে পারে? এ বাবা, পারে? কারণ মদকে হারাম করেছেন একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এই যে মদ আছে, এটা কোনো মুমিনের কাজ না, এই মদ হচ্ছে শয়তানের কাজ। কথা কোন ঠিক কি না? আল্লাহ বলছেন ফাজতানিবুহু, যদি আমি আল্লাহর প্রকৃত বান্দা হয়ে থাকো তোমরা অবশ্যই অবশ্যই এই মদ থেকে দূরে থাকো। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মদের আশেপাশে যাওয়া যাবে? যাওয়া যাবে? হাদিসে পাক যদি দেখেন, মদ পানকারীকে লানত দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। জোরে পড়ে নাউজুবিল্লাহ। এখন যদি উনি আমাকে দাঁড়াইয়া অভিশাপ দেয়, আমার মাথা গরম হয়ে যাবে কি যাবে না? এখানে যদি আপনাদেরকে এখান থেকে কেউ অভিশাপ দেয়, আপনার মাথা ঠিক থাকবে? অথচ যারা মদ পান করে তাদেরকে অভিশাপ দেন কে? আরো জোরে বলেন কে? নবীজি বলছেন লাআনাল্লাহুল খামরা, আল্লাহ মদকে লানত দিয়েছেন। শুধু তাই নয়, এই মদ যারা খায় তাদেরকেও লানত দিয়েছেন কে? শুধু তাই নয়, মদ যারা ক্রয় করে, মদ যারা বিক্রয় করে, মদ ক্রয় করা বিক্রয় করা শুধু নয়, অনেকে মদ ঢেলে দেয়, আছে না নাই? নিজে খায় না, কিন্তু আজকে আমাদের অনেক যুবক সমাজ যখন ইউরোপের মধ্যে যায়, আজকে আপনাদের এলাকায় অনেক বিদেশি আছে না নাই? বিদেশি 5 স্টার হোটেলে দেখবেন ওনারা চাকরি করে। কি করে? চাকরিটা হচ্ছে মদ ঢাইলা দে, আছে না নাই? এরকম আপনি মদ ঢাইলা দিতে পারবেন? কারণ যারা মদ ঢেলে দেয় তাদেরকেও লানত দিয়েছেন কে? দুনিয়াতে কি চাকরির অভাব হয়েছে যে আপনাকে মদ ঢাইলা খাইতে হবে? বাবা, দুনিয়াতে আরো চাকরি আছে না নাই? তো যারা মদ ঢাইলা দেয় তাদেরকেও লানত দিয়েছেন কে? শুধু তাই না, অনেকে মদ খায় না, কোনো কিছু করে না, বলছে আমার একটা গাড়ি আছে, এই গাড়ি দিয়ে আমি মদটার সাপ্লাই দেই, আছে না নাই? হ্যাঁ, মদ জীবনে মুখে নে নাই, কিন্তু গাড়ি দিয়ে বাবা সেই মদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে, এরকম আছে না নাই? জেনে শুনে এরকম যারা মদ যারা বহন করবে যে গাড়ি দিয়ে, সেই গাড়িওয়ালার উপর লানত কার? এতগুলা লানত যদি আল্লাহ দে, আপনি মদ খাইয়া জীবনে দুনিয়া আখিরাতে শান্তি পাইতে পারবেন? নবীজি বলছেন যে ব্যক্তির এই জবানের মধ্যে মদ লাগবে, 40 দিন আল্লাহ পাক সেই ব্যক্তির নামাজ বলেন, কোনো ইবাদত বলেন, কোন ইবাদত আল্লাহ কবুল করবেন কয়দিন? তবে যদি তওবা করে তাইলে আপনাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। কারণ আল্লাহর যে গফফার নাম আছে, আল্লাহ গফফার নাম তো রাখছেন আমার মতো আপনার মতো বান্দাদেরকে ক্ষমা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কখনো মদের আশেপাশে যাইতে পারবো?
একটা কথা মনে রাখবেন, যারা দুনিয়াতে মদ পান করবে, যেই জবান দিয়ে আপনি মদ পান করবেন, নবীজি বলছেন যারা দুনিয়াতে মদ পান করবে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে তিনাতুল খবল, জোরে পড়ে নাউজুবিল্লাহ, যারা দুনিয়াতে মদ পান করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে তিনাতুল খবল থেকে পান করাবেন। এখন তিনাতুল খবল মানে কি জানার দরকার আছে না নাই? ও যুবক ভাইরা লক্ষ্য করেন, যারা মদের সাথে জড়িত, যারা জুয়ার সাথে জড়িত, একটু লক্ষ্য করেন। নবীজি বলছেন যারা দুনিয়াতে মদ পান করবে কিয়ামতের ময়দানে তিনাতুল খবল থেকে পান করাবে। তিনাতুল খবল মানে কি? নবীজি বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তাদেরকে যখন আগুনে পোড়ানো হবে, আগুনে পোড়ানোর পর তাদের শরীর থেকে যেই পুঁজ বের হবে, এই পুঁজ দিয়ে যেই শরবত করা হবে, সেই শরবতের নাম হচ্ছে তিনাতুল খবল। জোরে পড়ে নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি এই তিনাতুল খবল থেকে কখনো পান করতে চান? তাইলে বাবা মদ ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমার গোটা সমাজকে মাদক নামক এই নেশা থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে পড়েন আমিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলেন কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আরে কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না, ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানাও, যাদের নাম পড়ো মাদ্রাসায়, সুবহানাল্লাহ। ইমাম হোসাইন মসজিদ আছে না নাই? ইমাম হোসাইন মাদ্রাসা আছে না নাই? আরে যাদের নামে মসজিদ বানাও, যাদের নাম পড়ো মাদ্রাসায়, ইমামে পড়ে জুমার খুতবায়, ইমামে পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হুসাইন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। আল্লাহুম্মা এ বাবা কষ্ট হচ্ছে না? কোনো বিরক্ত হচ্ছেন? দেখেন পাপিষ্ট ইয়াজিদের কাছে যখন ক্ষমতা গেল, ইমামে হোসাইন ইয়াজিদের বিরোধিতা করতে লাগলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহকের পক্ষে কখনো যাইতে পারে নাই বাবা। লক্ষ্য করেন, ইয়াজিদ বলে এই ইমামে হোসাইন আপনি যদি আমার পক্ষে আসেন গোটা সাম্রাজ্য আমি আপনাকে দান করব, আর আপনি যদি আমার বিপক্ষে যান তাহলে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জোরে পড়ে নাউজুবিল্লাহ। ইয়াজিদ আমার ইমামে হোসাইনের পক্ষে যুদ্ধ ঘোষণা করলেন। এখন দেখেন বাবা কারবালার যে শিক্ষা, ইমামে হোসাইনকে যদি জিজ্ঞেস করি, ইমামে হোসাইন আপনি যদি সেদিন ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন আপনার 6 মাসের সেই ছোট্ট আসগরকে হারাতে হতো না। আপনি যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন আপনার আলী আকবরকে হারাতে হতো না। আপনি যদি সেদিন ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন শত শত তীরের আঘাতে, বল্লমের আঘাতে আপনার এই শরীরকে জর্জরিত করতে হতো না। আপনি যদি সেদিন ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন এত সুন্দর সুন্দর আহলে বাইতের রমণীদেরকে সেদিন দামেস্কের রাস্তায় রাস্তায় থাকতে হতো না। আপনি হাত দেন নাই কেন? হাত দেন নাই কেন? ইমামে হোসাইন আমাদেরকে একটা জবাব দিবে, এই আমার আমার নানার উম্মতরা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমরা এই হাত যে দেখতে পাচ্ছ এটা শুধু আমি হুসাইনের হাত নয়, এই হাতের উপর রয়েছে
সিদ্দিক আকবরের সদাকতের হাত, এই হাতের উপর রয়েছে ফারুক আজমের আদালতের হাত, এই হাতের উপর রয়েছে উসমান গনি জিন্নুরাইনের সাখাওয়াতের হাত, এই হাতের উপর রয়েছে মাওলা আলী শের খোদার বেলায়েতের হাত, এই হাতের উপর রয়েছে আমার নানা জান কেবলার সেই রিসালাতের হাত। সর্বোপরি এই হাতের উপর রয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আমি হুসাইনের হাতের উপর রয়েছে রব্বুল আলামিনের সেই কুদরতি হাত। জোরে বল, এই হাতের উপর রয়েছে রব্বুল আলামিনের সেই কুদরতি হাত। আমার নানা জান কেবলা ওই তায়েফের ময়দানে কত পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন, কিন্তু আমার নানা জান কেবলা কখনো নাহকের পক্ষে হাত দেন নাই। সিদ্দিক আকবর কত সুন্দর করে তার ইসলামী সাম্রাজ্য সাজিয়েছেন, তারা কত সুন্দর করে তাদের ইসলামী সাম্রাজ্য সাজিয়েছেন। আমি হুসাইনের হাতটা যে দেখতে পাচ্ছ, এটা শুধু আমি হুসাইনের হাত নয়, নানা জান কেবলা থেকে যেই প্রপার ইসলাম দুনিয়ার জমিনে এসেছে, সেই ইসলামকে জিন্দা করার জন্য আমি হুসাইন আমার হাত দিব না, দরকার হয় গর্দান দিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য খাজা গরিবের নওয়াজ কত সুন্দর করে বলছেন, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন, সরদাদ নদা দর দস্ত ইয়াজিদ, হক্কা কি বেনা লা ইলাহা ইল্লাল্লাহ দর আস্তে হুসাইন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বাবারা, গভীর মনোযোগ লক্ষ্য করেন, ইমাম হোসেন ইয়াজিদের পক্ষে কখনো হাত দেন নাই। ইয়াজিদ বলে, আপনি যদি আমার পক্ষে হাত না দেন, আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। নাউজুবিল্লাহ পড়েন। ইমামে হোসেন বলে, ঠিক আছে, আমি যুদ্ধ করতে রাজি আছি। ইমামে হোসেন তখন মদিনাতুল মুনাওয়ারায়, ইমামে হোসেন মদিনায়, ইয়াজিদ ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ইমাম হোসেন চিন্তা করতে লাগলো যে মদিনাতুল মুনাওয়ারায় আমার নানা জান কেবলা আছে। জুড়ে বলেন, যে মদিনাতুল মুনাওয়ারায় আমার নানা জান কেবলা কত সুন্দর করে আরাম করছেন, যে মদিনা সম্পর্কে আমার নানা বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আমি নবীর ঘর এবং মিম্বরের মধ্যবর্তী যেই জায়গাটুকু দেখছো, এর জগতের মানুষ, ও জগতের মানুষ, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান থেকে একটা বাগান। এই মদিনা সমস্ত দিলওয়ালাদের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? মদিনা দিলওয়ালাদের আস্তানা, মদিনা ইমানদারদের ঠিকানা, আমরা মদিনার দিওয়ানা। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমরা মদিনার দিওয়ানা, আমরা মদিনার মাস্তানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও যদি আমি মরে যাই, শুনো রে আশিক ভাই, আরে আমার কবরে দিও মদিনা মাথা। কত সৌভাগ্য। নবীজি বলছেন, তোমাদের যদি সক্ষম হয়, তোমরা মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল কইরো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। যদি আমি মরে যাই, শুনো রে সুন্নি ভাই, আরে আমার কবরে দিও মদিনা মাথায়, আমার কবরে দিও মদিনা মাথায়। মোর জানাজা পড়াই যেন, মোর জানাজা পড়াই যেন সুন্নি হক মাওলানা। আমরা মদিনার দেওয়া, আমরা মদিনার দেওয়ানা, মদিনা দিলওয়ালাদের
আরে দিলওয়ালাদের, আরে ইমানদার ঠিকানা, আমরা মদিনার দিওয়ানা, আমরা মদিনার দিওয়ানা। যেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিবে কি জনা, আমরা মদিনার দিওয়ানা, আমরা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইমামে হোসাইন ডাক দিয়ে বলে, আমি ওই মদিনায় থাকবো না, আমি চাই না মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রক্ত লাগুক। ইমামে হোসেন চলে গেলেন সেই মক্কাতুল মুকাররমায়। এদিকে কুফা থেকে শুধু চিঠি আসতেছে, কুফার জমিনে যে আহলে বাইতের প্রেমিকরা ছিল ইমামে হোসেনকে শুধু তারা চিঠি দিচ্ছে, একটা দুইটা, শত না বাবা, 1200 চিঠি। সুবহানাল্লাহ। কোন চিঠি আমার ইমামে আলী মাকাম ইমামে হোসেনের কাছে পৌঁছায় না। একটা চিঠি পৌঁছাইল, ওই চিঠির মধ্যে লেখা, ও ইমামে আলী মাকাম, নবী জিন্নাতি হুসাইন, ও হুসাইন, আমরা কুফার জমিনে আহলে বাইতের প্রেমিকরা বসে আছি, আপনি হুসাইনের জন্য আমরা অপেক্ষা করতেছি। ও হুসাইন, ও হুসাইন, আমরা আপনার জন্য পাগল পানা, আপনার জন্য দিওয়ানা, আপনি তাড়াতাড়ি কুফার জমিনে আসেন। এদিকে ইয়াজিদ আমাদেরকে বায়াত গ্রহণ করার জন্য পাগল পানা করে ফেলছে। আপনি যদি আমাদের চিঠি না পাইয়া কুফার জমিনে, আপনি যদি আমাদের চিঠি পাইয়া কুফার জমিনে না আসেন, আমরা যদি বাধ্য হই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে ফেলি, ওই কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে দোষারোপ করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠি গেল ইমামে হুসাইনের কাছে। ওই কুফার জমিনে কত আহলে বাইতের প্রেমিক। ইমামে হুসাইন বলে, আমি প্রথম যাব না, আমার পক্ষ থেকে একজন দূত পাঠাবো কুফায়, কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। কে যাইবা? আমি হুসাইনের পক্ষ হয়ে তোমরা কে যাইবা? হযরতে মুসলিম বিন আকিল হাত তুলে বলে, লাব্বাইক ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ও হুসাইন, আমি মুসলিম বিন আকিল আপনার পক্ষ হয়ে কুফার জমিনে যাব। আমার ইমাম হুসাইন বলে, ঠিক আছে আপনি যান, কুফার জমিনের অবস্থা আপনি পর্যবেক্ষণ করে আসেন। আপনি যদি আমাকে গ্রিন সিগন্যাল দেন কুফায় যাওয়ার জন্য, আপনি যদি বলেন, তাইলে আমি কুফার জমিনে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে ওই কুফার জমিনে চলে গেলেন। বাবা, উনি কুফার জমিনে যাইতে দেরি, লাল গালিচা বিছাইয়া কত সুন্দর কইরা হযরতে মুসলিম বিন আকিলকে কুফার আহলে বাইতের প্রেমিকরা রিসিভ করে নিল। সুবহানাল্লাহ। কত সম্মান। ওনারা বলে, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। ও মুসলিম বিন আকিল, আমরা সবাই আহলে বাইতের প্রেমিক। মুসলিম বিন আকিল কুফার জমিনে যাইতে দেরি, মাত্র কয়েক দিনে 40,000 আহলে বাইতের প্রেমিক ইমামে হুসাইনের পক্ষে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি হাত মুবারকে বায়াত গ্রহণ করেছে। কয় হাজার? 40,000। কয়েকদিনে 40,000 বাবা। 40,000 সংখ্যাটা কিন্তু কম না বাবা। হযরতে মুসলিম বিন আকিল বলে, হযরতে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন ইমামে হুসাইনের কাছে, ও হুসাইন, ও হুসাইন, আপনি হুসাইন আসেন নাই, আপনার পক্ষ হয়ে আমি মুসলিম বিন আকিল এসেছি। আহলে বাইতের প্রেমিক আমাকে কত সমাধান করেছে, আপনি আসেন, আসেন, অবশ্যই এই কুফার জমিনে আসতে পারেন। এই কুফার জমিন আপনার জন্য সবচাইতে সেফটি জায়গা। কুফার জমিনের আহলে বাইতের প্রেমিকরা আপনার জন্য বসে আছে। জুড়ে বলেন। এইদিকে যখন 40,000 আহলে বাইতের প্রেমিক, এই ঘটনা যখন ইয়াজিদ দেখলো, ইয়াজিদের মসনদ কি ঠিক থাকবে? ইয়াজিদের মাথা গরম হয়ে গেল।
ইয়াজিদ বলে এমনি চলতে থাকলে আমি ইয়াজিদের পক্ষে তোমার কাউকে পাবো না, যেমনে হোক মুসলিম বিন আকিলকে দমন করতে হবে। কি করা যায়, কি করা যায়? তৎকালীন কুফার গভর্নর ছিল নোমান বিন বাশির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই নোমান বিন বাশির আহলে বাইতের অনেক বড় প্রেমিক ছিল। ইয়াজিদ বলে এই নোমান বিন বাশির যদি থাকে সমস্ত মানুষ সেখানে আহলে বাইতের প্রেমিক হয়ে যাবে। যেইভাবে হোক নোমান বিন বাশিরকে কুফার গভর্নর থেকে সরাইতে হবে। কুফার গভর্নর থেকে সরাইয়া ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক এক জাহান্নামের কীটকে ওই কুফার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। জোরে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার জমিনে প্রবেশ করলো বাবা ফজরের আগে আগে, ঘুমটা দিয়া। কি দিয়া? ঘুমটা দিয়া। কেউ যেন তারে না চিনে, ঘুমটা দিয়া সে কুফার জমিনে প্রবেশ করলো। তা আজকেও এরকম ঘুমটাওয়ালা মৌলবী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে যখন মুহররমের মাস আসে, আমরা যখন শাহাদাতে কারবালা মেহফিল করি, মিলাদুন্নবী আসতে যখন আমরা জশ্নে মিলাদুন্নবী পালন করি, আমরা যখন জুলুস করি, এগুলাকে বেদাত বলে। আছে না নাই? পুরুষ বেদাত আছে না নাই? বুঝতে হবে তারা মিডিয়ার সামনে বসে বসে সেদিন যেইভাবে সেই জাহান্নামের কুকুর উবাইদুল্লাহ বিন জিয়াদ এভাবে ঘুমটা পরে পরে আহলে বাইতের প্রেমিক সেজে আহলে বাইতকে দমন করার জন্য এসেছিল, আজকে বাংলার জমিনে এভাবে ঘুমটা পরে পরে সাধারণ মানুষদের ঈমান নেওয়ার পায় তারা চলছে। ডান হাত তুলে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? তাদের থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তারা দেখবেন আমরা সুন্নিরা যা করি সব বলবে বিদাত। আচ্ছা বাবা, এখানে বিদাতের কি হইল? আজকে ইমামে হোসেনের মহব্বতে আসছেন, নবী বলছে এই যে হোসেনের মহব্বতে আসছো, আমি নবী খুশি হয়ে গেছি। তারপরে এখানে আসলেন, কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে, নাতে রসুলের তেলাওয়াত হচ্ছে। হ্যাঁ, এবং কি এই যে জায়গার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হয়, এই প্যান্ডেলের মধ্যে যারা বসে আল্লাহর নৈকট্যবান ফেরেশতারা তাদেরকে রহমতের ছায়ার মধ্যে আচ্ছাদিত করে রাখে। তো এগুলা কিভাবে বেদাত বলে? এগুলা বেদাতের কোনো ওইদিকে কখনো যায় বাবা? আমরা অনেক বেশি সৌভাগ্যবান। যদি শাহাদাতে কারবালা মেহফিল বেদাত হয়ে থাকে সমস্যা নাই, আমরা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় বেদাতি। কথা কোন ঠিক না? যদি জশ্নে মিলাদুন্নবী জুলুস যদি বেদাত হয়ে থাকে, তোরা বেদাত বেদাত বলতে থাক, কিয়ামতের ফজর পর্যন্ত আমরা যতদিন এই সূর্য থাকবে, জমিন থাকবে, ততদিন আমার নবীর আশেকরা নবীর মিলাদুন্নবী পালন করবে। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে এরকম ঈমান চোরদের থেকে হেফাজত করুক। দেখেন বাবা, সেদিন ওবাইদুল্লাহ বিন জিয়াদ এসেছে বাবা। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সে কুফার জমিনে আসতে দেরি। সে যখন দেখলো 40,000 আহলে বাইতের প্রেমিক, তার মাথা তো গরম হয়ে গেল, কি করবে কি করবে। তৎকালীন কুফার বিভিন্ন গোত্রের যারা সর্দার ছিল তাদেরকে আটক করে নিল। নাউজুবিল্লাহ, তাদেরকে আটক করে নিল। আটক করার পর সমস্ত গোত্রের মানুষদের সামনে তাদের গলার মধ্যে ছুরি ধরলো। ছুরি ধরে বলতেছে, এই গোত্রপতিরা তোমরা বলো, তোমাদের গোত্রের লোক যদি ইমামে হোসেনের পক্ষ থেকে সরে এসে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ না করে, তোমাদের এই শরীর থেকে গর্দানকে আলাদা করে দিব। নাউজুবিল্লাহ। গোত্রের সর্দাররা যখন এভাবে কান্নাকাটি করে করে বলতে লাগলো, যেখানে কয়েকদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক ছিল, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ ফিরিয়ে দেখে ওনার পিছনে বাবা আর একজনও আহলে বাইতের প্রেমিক নাই। নাউজুবিল্লাহ। ওই কুফাবাসী সেদিন দাওয়াত করে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে নবী পরিবারের ওপর বাবা নৃশংসতা চালিয়েছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। মুঝে গোফাওয়ালো মুসাফির না मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ,
बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यासों काहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यासों काहे बंद पानी। मुक़द्दर में है कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हो। সবাই একসাথে পড়েন, मुझे को फावा मुसाफिर न समझो, मैं आया। हजरत मुस्लिम बिन आकिल রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একা হয়ে গেলেন। ইয়াজিদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি গলা মোবারকে ছুরি ধরলেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতে লাগলো, ও মুসলিম তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন? তুমি তো হুসাইনের পক্ষে শাহাদাত বরণ করছো, শাহাদাত বরণ করার পর তুমি তো জান্নাতের মধ্যে চলে যাবা, তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? হযরতে মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলে, আমি কুফার জমিনে এসে কি অবস্থা দেখলাম, আর এখন কি অবস্থা। এরে পাপিষ্ঠ উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি যখন কুফার জমিনে এসেছি, আসার পর যখন আলে বাইতের প্রেমিকদেরকে দেখেছি, আমি ইমামে হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি, ও হুসাইন, ও হুসাইন আপনি কুফার জমিনে আসতে পারেন, কুফার জমিন আপনার জন্য সবচাইতে সেফটি জায়গা। ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি মুসলিম বিন আকিল নিজের জন্য কাঁদছি না, এই গর্দান একবার কেন, দুইবার কেন, পাঁচবার কেন, 10 বার জন কেন, আমার নবীর নাতি হুসাইনের জন্য আমি মুসলিম 100 বার আমার আল্লাহর দরবারে শাহাদাত বরণ করতে পারি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও পাপিষ্ঠ মুসলিম মেয়ে, ও পাপিষ্ঠ উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি নিজের জন্য কাঁদছি না, আমি চিন্তা করতেছি ওই সময়টার কথা। আমি তো ইমামে হুসাইনকে চিঠি পাঠিয়ে দিয়েছি, ইমাম হুসাইনও তো এই কুফার জমিনে চলে আসবেন। আজকে যেভাবে আমি মুসলিমের গলার মধ্যে ছুরি ধরা হয়েছে, ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ তুই তো ওই গলার মধ্যে একদিন এভাবে ছুরি ধরবি, যে গলার মধ্যে আমার কামলিওয়ালা নবী শত শতবার চুমু খেয়েছে। আরে পাপিষ্ঠ, নিজের জন্য কাঁদছি না, আমি ওই সময়টার কথা স্মরণ করে কান্না করতেছি, যেই মাথার মধ্যে আম্মা ফাতেমা কত সুন্দর করে ঘুম পাড়াইয়া দিতেন, যেই বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামলিওয়ালা নবীজির নুরানি ঠোঁট মোবারক লাগতেছে। আমি মুসলিম ওই সময়টার কথা স্মরণ করতেছি। আজকে যেমনি ভাবে আমার গলায় ছুরি ধরলি, ওই দিন তো তোরা আমার হুসাইনের গলায় ছুরি ধরবি। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন না নাউজুবিল্লাহ। এই কথা বলতে দিনই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে আঘাত করলেন।
ওনার শরীর থেকে বাবা গর্দান মুবারক আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, লক্ষ্য করেন আমি সংক্ষেপ করছি বাবা। হযরত ইমামে হোসেন যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাইলেন, উনি চলে আসলেন কারবালার জমিনে। কারবালার 6 তারিখ চলে যায়, 7 তারিখ চলে যায়, 8 তারিখ চলে যায়, 9 তারিখ, জোরে বলেন সুবহানাল্লাহ। 9 মুহররমের ঘটনা। ইমামে হোসেন জান্নাতে যুবকদের সরদার, আমার মাওলা আলী শেরে খোদার কলিজার টুকরা সন্তান, মা ফাতিমার নয়নের মনে ইমামে হুসাইন কারবালার জমিনে ওই 72 জন সদস্যকে নিয়ে উপস্থিত। 9 মুহররমের ঘটনা। ইমামে হুসাইন ডাক দিয়ে বলে, আমার সঙ্গী সাথীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি হুসাইন আজকে আল্লাহর দরবারে এই কথাটা সাক্ষ্য দিচ্ছি, আমার যারা সঙ্গী সাথী আছে তাদের থেকে উত্তম সঙ্গী সাথী দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার যারা আহলে বাইত আছে, এরকম আহলে বাইত থেকে দুনিয়ার জমিনে পবিত্র মানুষ আর কেউ নাই। আপনারা আমার কাছে এসেছেন, আমি আপনাদের প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। ওই ইয়াজিদের টার্গেট আপনারা না। আমি হোসেন চাই না আমি হুসাইনের কারণে কোনো মা তার ছেলেকে হারাবে। আমি হুসাইন চাই না আমি হুসাইনের কারণে কোনো ছেলে তার বাবাকে হারাবে। আমি চাই না চাই না চাই না। আমি আপনাদের বুঝি খুশি হয়ে গেছি, আপনারা চলে যেতে পারেন, আপনারা মদিনাতুল মুনাওয়ারার রাস্তা ধরেন। আমি হুসাইন আল্লাহর দরবারে এই জিনিসটা ওয়াদা করতেছি, কাল কিয়ামতের ময়দানে আমি হুসাইন আপনাদের জন্য সুপারিশ করব। পুড়িয়ে ফেলার পর আমার শরীর থেকে যে আংরাগুলা বের হবে, আমার শরীর থেকে যে লাকড়িগুলা বের হবে, আংরা বের হবে, এই আংরাগুলা আসমানের মধ্যে বাতাসের মধ্যে ভস্মীভূত করে ছেড়ে দেওয়া হবে। হুসেইন, ও হুসেইন রে, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি যদি জানতে পারি আপনি হুসাইনের জন্য এমন ভাবে 70 বার শহীদ হতে হবে, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি আপনি হুসাইনের জন্য 70 বার শাহাদাত করতে রাজি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও কারবালার জমিন ছেড়ে কখনো যাব না, না যাব না। আরেক বালক হাত তুললেন, হাতের মধ্যে মেহেদি। ইমামে হোসেন বলে, তুমি আবার কেউ নি? বললেন, আমি আব্দুল্লাহ কালবি নামে হাত তুললেন। ইমামে হোসেন বলে, তোমার নতুন বিবাহ হয়েছে, তুমি তোমার মায়ের বড় আদরের সন্তান, তোমার বিবি তোমার জন্য অপেক্ষায় বসে আছে। আমি হোসেন চাই না আমি হোসেনের জন্য তুমি কুরবান হয়ে যাও। তখন হযরত আব্দুল্লাহ কালবি বলে, হোসেন রে, ও হুসাইন, আপনি কি বলছেন? আমার জন্য কত সৌভাগ্য যদি আপনার পক্ষে আমি শাহাদাত বরণ করতে পারি, আল্লাহর জান্নাত আমার সামনে চলে আসবে। হুসাইন রে, ও হুসাইন, আপনি আমাকে অনুমতি দেন, অনুমতি দেন। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন বলে, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে, তুমি তোমার মা এবং তোমার বিবি থেকে অনুমতি নিয়ে আসো। ওনারা যদি তোমাকে অনুমতি দেয় আমি হুসাইন তোমাকে অনুমতি দেব। হযরতে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে চলে গেলেন তাঁবুর মধ্যে। আম্মা রে, ও আম্মা, আজকে বড় সৌভাগ্য এসেছি, ইমামে হুসাইনের পক্ষে আমি শাহাদাত বরণ করব। আম্মা, ইমামে হুসাইন আমাকে ইজাজত দিচ্ছে না, আপনি আম্মা যদি অনুমতি দেন ইমামে হুসাইন আমাকে অনুমতি দেবে। আম্মা, অনুমতি দেন, আপনার সন্তান ইমামে হুসাইনের জন্য কুরবান হব। হযরত আব্দুল্লাহ কালবির আম্মা জান দুইটা চোখের পানি চাইরা চাইরা বলে, বাবা রে, ও বাবা, ও আমার আব্দুল্লাহ,
তুই যখন ছোট্ট ছিলি তোর আব্বা ইন্তেকাল করে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোকে লালন পালন করার জন্য আমি আরেকটা বিয়ে পর্যন্ত করি নাই। আব্দুল্লাহ, তুই বড় হয়েছিস, তোকে কত ভালোবাসি, তুই আমার কলিজার টুকরা, তুই আমার কলিজার ধন। আব্দুল্লাহ, তোকে আমি এত বেশি ভালোবাসি। হযরত আব্দুল্লাহ কালবি বলে, আম্মা, এইগুলা বলে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আপনি কি আমাকে কারবালার জমিনে যাইতে দিবেন না? ইমামে হোসেনের পক্ষে কি শাহাদাত বরণ করতে দিবেন না? হযরত আব্দুল্লাহ কালবির আম্মা জান ডাক দিয়া কয়, এরে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এতক্ষণ তো তুই তোর মহব্বতের কথা শুনলি। আরে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, জেনে রাখ, জেনে রাখ, জেনে রাখ, নবীর নাতি হুসাইনের জন্য তোর মতো এরকম 100 আব্দুল্লাহকে আমি হুসাইনের জন্য কুরবান করতে পারি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাবা কেমন ডেডিকেশন ছিল আমার ইমামে হুসাইন। হাই হাই বাবা, আমি সংক্ষেপ করছি বাবা। কারবালার জমিন কত হৃদয় বিদারক জমিন। ওই কারবালার জমিনে ফুরাত নদীর পানি মাছে খায়, ফুরাত নদীর পানি বাবা পশু খায়, ফুরাত নদীর পানি পাখি খায়, কিন্তু যারা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক আমার নবীর আহলে বাইতের জন্য সেই ফুরাতের পানি বন্ধ। নাউজুবিল্লাহ পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তুমি দয়া করো, নসিব করো, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। হাই হাই নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ মাদনা বিয়েনা মা বাবা, কারবালার জমিনের হৃদয় বেদনক ঘটনা। আমার মাসুমে কারবালার 6 মাসের ছোট্ট শিশু আলিয়াস গনের শাহাদাতের ঘটনা। ওই ফুরাতের পানি মাছে খায়, পশু খায়, পাখি খায়, কিন্তু আমার নবীর পরিবারের জন্য ইয়াজিদ সেই ফুরাতের পার বাবা বন্ধ করে রেখেছে। আজকে কতটা দিন খানা নাই, দানা নাই, পানি নাই, কোনো কিছু নাই। শাহরাবানু ইমামে হোসাইনের বিবি শাহরাবানুর বুকের স্তন পর্যন্ত বাবা শুকিয়ে গেছে। শাহরাবানুর বুক থেকে কোনো দুধ আসে না। 6 মাসের ছোট্ট শিশু আলিয়াসগণ কতদিন ধরে বাবা দুধ পায় না। আলিয়াসগণের জিব্বাটা যেন বের হয়ে আসতেছে, আলিয়াসগণ যেন প্রাণ পাখিটা বাবা উড়ে যায়। শাহরাবানু ডাক দিয়া কয়, রে হুসাইন, ও হুসাইন, হুসাইন রে, ওই ইয়াজিদ বাহিনী শত্রুতা হয়তো আপনার সাথে রাখতে পারে, ইয়াজিদ বাহিনী হয়তো আপনার গর্দান চায়, কিন্তু 6 মাসের ছোট্ট শিশু আলিয়াসগণের সাথে তাদের কোনো শত্রুতা নাই। এই শিশু দুনিয়াতে কারোর দিকে কখনো চোখ পর্যন্ত তোলে নাই, দুনিয়াতে কারোর বিপক্ষে কখনো একটা কথাবার্তা বলে নাই। আমি নিজে পানি পাচ্ছি না, নিজে খাবার পাচ্ছি না, আমি সেটা সহ্য করার চেষ্টা করছি, কিন্তু আমার 6 মাসের আলিয়াসগণ পানি পাচ্ছে না, সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আপনি নিয়ে যান সেই ইয়াজিদি কাফেলায়। তারা আমার আলিয়াসগণকে দেখলে হয়তো মায়া করে আমার আলিয়াসগণকে 2 ফোঁটা পানি দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হয়তো 2 ফোঁটা পানি দিবে। ইমামে হোসেন জানতেন কখনো পানি দিবে না, পানি দিবে না।
ইমামে হুসাইন হযরতে আলী আসগরকে নিয়ে চলে গেলেন সেই ফুরাতের ময়দানে। বলেন, রে ইয়াজিদ, ও ইয়াজিদ বাহিনী, তোদের শত্রুতা হয়তো আমার সাথে থাকতে পারে, কিন্তু এই ছোট্ট বাচ্চা, দেখলেই বাচ্চা, না খাইতে খাইতে জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গেছে। নিজের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার আলী আসগরের কষ্ট আমি কখনো সহ্য করতে পারবো না। 2 ফোঁটা পানি দাও, পানি দাও। ভিক্ষুকের মতো আমার ইমামে হুসাইন পানি খুঁজলেন। এরে বাবা, মাসুমে কারবালা আলী আসগরের শাহাদাতের ঘটনা। হযরত ইমাম হুসাইন যখন হযরতে আলী আসগরের জন্য 2 ফোঁটা পানি চাইলেন, পানির পরিবর্তে হারমাল ইবনে কাহেল নামক এক জাহান্নামের কুত্তা এমন ভাবে একটা তীর নিক্ষেপ করলো। ওই তীর 6 মাসের দুধের শিশু আলী আসগরের গলা দিয়ে গিয়ে ইমামে হুসাইনের বাহুর মধ্যে লেগে গেল। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ, আরো জুড়ে পড়েন না নাউজুবিল্লাহ। ইমামে আলী আসগরের এই গলা থেকে ঝর্ণার মতো রক্ত বের হচ্ছে বাবা। খিচখিচানি মেরে শরীরটা নিস্তেজ হয়ে গেছে বাবা। ইমামে হুসেন মাসুমে কারবালা হযরতে আলী আসগরের এই রক্ত মোবারক গুলো আসমানের মধ্যে নিক্ষেপ করে আমার আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার 6 মাসের আলী আসগর এই কারবালার জমিনে আসার দরকার ছিল না। আল্লাহ, এই জালেমদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য, আমার নানা জানের ইসলামকে দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য আমার 6 মাসের আলী আসগরকে আমি আপনার রাস্তায় কুরবান করে দিলাম। হ্যাঁ, 6 মাসের দুধের শিশু আলী আসগরে কাতরে পিপাসায়। 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়। কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়। কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়। হে হুসাইন, আসসালাম জানাই। আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। বললেন, রক্ত লালে দান। শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান। শহীদ হলেন শহীদ হলেন আলী আসগরে নবীর জানের জান। রক্ত লালে লাল হইল মাশাআল্লাহ, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। ছোট শিশু আলী আসগরে পানি চাইল বাপের ধারে। ছোট শিশু আলী আসগরে পানি চাইল বাপের ধারে। পানি পানি করে সে যে দিয়ে গেল প্রাণ। পানি পানি করে সে যে দিয়ে গেল প্রাণ। রক্ত লালে মাশাআল্লাহ, রক্ত লালে দান। শহীদ হলেন ইমামে হোসেন নবীর। শহীদ হলেন আলী আসগরে নবীর জানের জান। রক্ত লালে
কারবালার ময়দান দান মাশাল্লাহ রক্ত লালে লাল হইল কারবালা আরে হোসাইনেরই প্রেমিক যারা এই মাহফিলে আসে তারা ডান হাত তুলে বলেন ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা আরে হোসাইনেরই প্রেমিক যারা এই মাহফিলে আসে তারা হোসাইনেরই প্রেমিক যারা এই মাহফিলে আসে তারা রোজা সরে তাদের আপনি করবেন মেহেরবান রোজা সরে তাদের আপনি করবেন মেহেরবান রক্ত লালে লাল হই কারবালার ময়দান হা হা রক্ত লালে লাল হইল কারবালার ময়দান দান বলেন বলেন রক্ত দানে লাল হইল কারবালার ময়দান শহীদ হলেন ইমামে হোসেন নবীর জানের জান রক্ত দানে লাল হইল আল্লাহুম্মা